আলহামদুলিল্লাহ, আজকে মাহে রমজানের ২০ তারিখ মঙ্গলবার। আজকে রাতে পবিত্র শবে কদরের প্রথম রাত, ভাগ্য রজনীর রাত। আজকে মঙ্গলবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি এ মন থেকে 11 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের জটিল কঠিন কবিরা সগীরা সব গুনাহ, জেনা বেবিচার সব গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার রাতেই পবিত্র মাহে রমজানের এই যে শবে কদরের রাত, 5টি রাত, যে কোনো রাত 5টি রাতের বেজুর রাতে শবে কদর হয়ে যাবে। নবীজি বলছেন এর মধ্যে আজকে মঙ্গলবার রাতও শবে কদরের রাত, আজকের রাতেও শবে কদর হয়ে যেতে পারে। নবীজির হাদিসের মধ্যে নবীজি জানিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, এই শবে কদরের রাত হলো ভাগ্যের রাত। এই শবে কদরের রাতে আগামী 1 বছরের ভাগ্য লিখা হবে। আপনি কি খাবেন, কি পরবেন, আপনার জীবনের সুখ দুঃখ, বিপদ মুসিবত এবং সুখ শান্তি, কত টাকার মালিক হবেন, কি কি সম্পদ আপনি অর্জন করবেন, সব কিছু লেখা হবে এই শবে কদরের রাতে। প্রিয় মা বোনেরা, প্রশ্ন করতে পারেন যে হুজুর, শবে কদর তো 26 তারিখ, রমজানের 26 তারিখ দিবাগত রাত। প্রিয় মা বোনেরা আমার, নবীজি বলছেন 5টি রাত তোমরা শবে কদর তালাশ করো। 1 নাম্বার রমজান মাসের 21তম রাত, 2 নাম্বার 23তম রাত, 3 নাম্বার 25তম রাত, 4 নাম্বার 27তম রাত, 5 নাম্বার 29তম রাত। নির্দিষ্ট করে বলা যায় না 26 তারিখ রাতেই যে শবে কদর, এটা বলা যায় না। নবীজির হাদিসগুলা দেখলে বোঝা যায় এই আজকের রাতেও শবে কদর হতে পারে। এজন্য নবীজি বলছেন এই 5টি রাতে তোমরা শবে কদর তালাশ করো, আমল করো, ইবাদত করো, জিকির করো, নামাজ পড়ো, জিকির করো, মুনাজাত করো। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা, আজকের এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আজ মঙ্গলবার দিন অথবা রাতে যখনই আপনি গুনাহ মাফের দোয়াটি ভিডিও দেখে আমার সাথে পড়বেন অথবা শুনবেন, আল্লাহ একটা গুনাহ আল্লাহ পাক রাখবেন না। আমাদের তো গুনাহের অভাব নেই। গুনাহ করতে করতে বলিয়ম আমাদের ভরে গেছে। এই বলিয়মগুলো আল্লাহর কাছে আছে। 2 বছর আগে এমন পাপ করেছি, আজ আমার মনে নাই। ও মা বোনেরা, আপনি যে পাপগুলা করেছেন আপনারও কিন্তু মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা সবগুলা কিন্তু লিখে রেখেছেন। আপনার জীবনের যত গুনাহের অধ্যায় আছে, যত গুনাহের পৃষ্ঠা আছে, যত অধ্যায় আছে, সবগুলা যদি আজকে মঙ্গলবার, আজ দিন অথবা রাত, আজকে মাগফিরাতের শেষ দিন অর্থাৎ রমজান, আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হলো রহমত 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের। এই দ্বিতীয় 10 দিন মাগফিরাতের শেষ দিন হলো আজকে রমজানের 20 তারিখ, আজকে মঙ্গলবার। আজকে দিনটা হলো মাগফিরাতের শেষ দিন, আর মাগরিবের পর থেকে হলো শবে কদর। আজকে দিনে রাতে দোয়াটি যদি 11 বার এ মন থেকে পড়তে পারেন, আপনি চোখ দ্বারা যত গুনাহ করেছেন, চোখ দ্বারা কি গুনাহ করেছেন, টিভি দেখেছেন, নাটক, অশ্লীল ভিডিও, বেগানা নারী, বেগানা পুরুষ দেখেছেন, এ জবান দ্বারা কত মানুষকে গালমন্দ করেছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন, চুগলখড়ি করেছেন, গীবত শেখায়াত করেছেন, এ হাত দ্বারা কত কষ্ট দিয়েছেন। আপনি জেনা করেছেন, পরকিয়া করেছেন,
চুরি করেছেন, মানুষের ক্ষতি করেছেন, যত ধরনের অপরাধ আছে, এই দোয়াটি 11 বার মন থেকে পড়লে, খাঁটি তওবা করলে, আজকে তওবা করব, আমরা খাঁটি তওবা করব, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব, তারপরে অভাব অনটন মুক্তির দোয়া পড়ব, এবং আমরা নবীজি কসম করে বলেছেন যেই দোয়া পড়লে দোয়া আল্লাহ কবুল করে সে দোয়াটি পড়ব। তারপরে মুনাজাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাফ চাইব। আজকের মুনাজাতে আমরা আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে আমরা নিষ্পাপ হয়ে আমরা মুনাজাত শেষ করব। ও প্রিয় মা বোনের, একটা প্রশ্ন হতে পারে যে হুজুর আপনি আজকের দোয়াটা 11 বার কেন পড়বেন? প্রশ্নের জবাবটা বড় চমৎকার। ফেরেশতারা আপনি একবার একটা আমল করলে আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াত অমুক ইমানদার নারী পুরুষ একবার এই আমল করেছে, একবার জিকির করেছে, 1 টাকা দিয়েছে, একবার জিকির করেছে, একটা নেকের কাজ করেছে, 2 বার করলে 2 বার বলে 3 বার, 4 বার, 5, 6, 7, 8, 9, 10 বার পর্যন্ত সংখ্যা বলে। 10 বার যদি করেন বলে আল্লাহ 10 বার করেছে, কিন্তু যখন 10 বারের অধিক করেন, 11 বার করেন, ফেরেশতারা আর সংখ্যা বলে না। ফেরেশতারা 11 বার হলে বলে, আল্লাহ আপনার ওই ইমানদার নারী পুরুষ অনেক, এমন করে তাদের হাতগুলা প্রসারিত করে বলে অনেকবার মানি, যা গোনা সম্ভব না, আল্লাহ তো সব জানেন। ফেরেশতারা 10-এর বেশি আর গুনতে পারে না, সেটা বলে অনেক আমল করেছে। এজন্য আজকে মঙ্গলবার, রমজানের 20 তারিখ, আজকে মঙ্গলবার রাত শবে কদর, 10ই মার্চ, আজকে রাতে শবে কদর, এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লে আল্লাহ আমাদের আমল নামায় আর গুনাহ রাখবেন না। নবীজি খুব কঠিন করে একটি কথা বলেছেন, উম্মত, ও আমার উম্মত ইমানদার নারী পুরুষ, শোনো শোনো শোনো, রমজান মাস পাওয়ার পরে যদি তোমরা তোমার নিজের গুনাহগুলা যদি মাফ আল্লাহর কাছ থেকে মাফ নিতে না পারো, আল্লাহর কাছ থেকে যদি মাফ চেয়ে নিতে না পারো, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কপাল পোড়া, তুমি হতবাগা, তোমার মতো হতবাগার কেউ হতে পারে না, তোমার মতো উম্মত আমার প্রয়োজন নাই, তুমি ধ্বংস হয়ে যাও। নবীজির হাদিসের সাথে আমাদেরকে একটু মিলান, আমি আমাকে মিলাই, ও মা বোন আপনি আপনাকে মিলান। আহা, রমজান মাস তো আমরা পেয়ে গেলাম, জানি না আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা। যদি মাফ না হয়ে থাকে তাহলে তো আমাদের কপাল পড়ে গেছে। কিন্তু এখনো মন খারাপ করবেন না, এখনো কিন্তু সুযোগ আছে, আরো কিন্তু সুযোগ আছে। রমজানের শেষের দিনগুলো আছে, এখনো যদি আমরা তওবা করি, মুনাজাত করি, আজকের শ্রেষ্ঠ দোয়াটি, হাদিস থেকে শ্রেষ্ঠ দোয়াটি বাছাই করেছে আপনাদের জন্য। দোয়াটি পড়লে আজকেই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি হাদিস থেকে, কোরআন থেকে আপনাদের জন্য বাছাই করা, যাচাই করার সহজ শ্রেষ্ঠ দোয়াগুলা নিয়ে এসেছি। আপনাদেরকে বলি, আজকে আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহর কাছ থেকে মাফ নিব। প্রিয় মা বোনেরা, প্রথমে সুন্দর করে ওযু করবেন, আমল কিন্তু শুরু। প্রথমে সুন্দর করে ওযু করবেন, ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করবেন। ওযুটা সুন্দর করে নবীর তরিকায় ওযুটা করে তারপর আপনি জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যান। যারা আমার সাথে পড়তে পারবেন দোয়াগুলা পড়বেন, আর যারা পারবেন না আপনারা দোয়াগুলা শুনলেই হবে, বলতে হবে না, খুব মনোযোগ দিয়ে শুনবেন আর খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে দিবেন। প্রথমে আমরা 1 নম্বরে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করব। 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 110টি নেকি লিখে দিবেন, 110টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর আদালতে 110টি মর্যাদা বাড়ায়া দিবেন। আর এটা তো রমজান মাস,
110-এর সাথে 70 থেকে 700 গুণ হয়ে যত নেকি হবে তত নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন অথবা শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ব, যেই দোয়াটি সুনানে আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসে এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আছে। আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 11 বার পড়ব। 11 বার পড়ার আগে আমরা একবার আল্লাহর কাছে খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা আসুন আমরা সবাই করে নিই। আমার সাথে সাথে আপনারা বলুন, বলুন আল্লাহ, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, গোপন প্রকাশ্য, রাতে দিনে, ইচ্ছা অনিচ্ছায়, জেনা, বেবিচারি, চুরি, যত ধরনের পাপ আছে আল্লাহ সব পাপ আমি করেছি। আমার মতো পাপী আর কেউ নাই, সবচেয়ে বড় পাপী আমি আল্লাহ। আল্লাহ, পাপ করার পরে এখন বুঝতে পেরেছি ভুল করেছি গো আল্লাহ। বুক ভরা শানি আপনার কাছে খাঁটি তাওবা করতেছি। আমার জীবনের গুনাহের জন্য আমি লজ্জিত, অনুতপ্ত। আল্লাহ, খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা করতেছি গো মালিক। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার সব গুনাহগুলা মাফ করে দেন। এইভাবে আবার খাঁটি তাওবাটা আমরা করলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 11 বার পড়ব। আমার সাথে পড়েন অথবা মনোযোগ দিয়ে শুনেন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت
التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التوابুর রহিম। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম। বলতে পারেন যে হুজুর গুনাহ মাফের দোয়া পড়লাম, এর অর্থটা কি বললে খুশি হতাম? হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমার তওবা কবুল করেন, আমার তওবা কবুল করেন, আপনি তো তওবা কবুলকারী। কত চমৎকার অর্থ। এবার যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, ঋণগ্রস্ত আছেন, সমস্যায় জর্জরিত আছেন, এই দোয়াটি একবার আমার সাথে পড়ুন অথবা শুনুন, এবং আল্লাহ তাআলা আপনাদের আয় রুজিতে বরকত দিবে, হালালভাবে ধনী বানায়া দিবে। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার দোয়া কবুল হওয়ার দোয়াটি একবার পড়ব। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম করে বলি, যারা এই দোয়া পড়বে, এটা হলো ইসমে আজম, এটা যারা পড়বে তাদের সব দোয়া আল্লাহ কবুল করে নিবেন। আসুন একবার পড়ি, আপনারা পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা, আবার আসুন আমরা মুনাজাতে শামিল হই। আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ নেই, আমরা নিষ্পাপ হয়ে যাই। অনুরোধ করব চোখের পানি যেন আসে। যাদের চোখের পানি আসবে, আপনারা মনে করবেন আপনাদের গুনাহ মাফ হয়ে গেছে। আর যাদের চোখের পানি আসবে না, কান্নার ভান করতে হবে। হাত তুলে মুনাজাতে শরীক হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا برحمتك يا رب العالمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني মালিক পরওয়ারদিগার আল্লাহ, সব কিছুর মালিক আপনি আল্লাহ রব্বুল আলামিন। আজকে মাহে রমজানের 20 তারিখ, মাগফিরাতের শেষ দিন। আজকে মঙ্গলবার রাতে, আল্লাহ শবে কদরের প্রথম রাত। আজকের দিনটাও বরকতময় পূর্ণ, রাতটাও বরকতময় পূর্ণ। মালিক আল্লাহ, গুনাহ মাফের দোয়া পড়লাম, আপনার হাবিবের উপর দুরূদ শরীফ পড়লাম, অভাব অনটন থেকে মুক্তির দোয়া পড়লাম, এবং আল্লাহ ইসমে আজম আপনার পছন্দের শক্তিশালী দোয়াটি পড়লাম। তারপরে মুনাজাতে শামিল হয়ে গেলাম। আল্লাহ ইয়া রব্বাল আলামিন, যাহা কিছু পড়েছি, পাঠ করেছি, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন।
রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো গুনাহগার পাপী, আমাদের মতো পাপী আর কেউ নাই আসমানের নিচে জমিনের উপরে, আমাদের মতো পাপী আর কেউ নাই। আল্লাহ, আমি সবচেয়ে বড় পাপী। আল্লাহ, আমার সাথে যে সকল মা বোনেরা আশা করে হাত বাড়িয়েছে, আমার ভাইয়েরা হাত বাড়িয়েছে, আল্লাহ আমরা সবাই তো পাপী গো মালিক। আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দে আল্লাহ। আমরা বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, গোপন প্রকাশ্য রাতে দিন ইচ্ছা অনিচ্ছায় জেনা বেবিচারি চুরি ডাকাতি, চোখ দ্বারা গুনাহ করেছি, মুখ দ্বারা গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি। মালিক, আপনার কাছে খাঁটি তওবা করতেছি গো আল্লাহ। রব্বুল আলামিন, আপনি যদি ফিরাইয়া দেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? আমাদের তো যাওয়ার আর কেউ নাই, আপনি আমাদের রব, আপনি আমাদের ঈশ্বর। আল্লাহ, এমন পাপ করেছি যেগুলা যদি আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান শুনে দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করবে। এই পাপের খবর সব তো আপনি জানেন। আপনি তো আমাকে একবারের জন্য ঘৃণা করেন নাই, আযাব গজব দেন নাই। আল্লাহ মালিক, জীবনের সব গুনাহের জন্য আজকে খাঁটি তওবা করতেছি। আজকে মাগফিরাতের শেষ দিন, আজকে রাতে শবে কদর, প্রথম শবে কদর, 5টি রাতের প্রথম রাত। মালিক, আমরা যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ, আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন আল্লাহর জিন্দেগিতে আমরা গুনাহ করব না। মালিক আল্লাহ, আমরা যাহা কিছু পাঠ করেছি এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছিয়ে দাও। এ আল্লাহ, খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে ইয়া আল্লাহ, আমরা যারা হাত বানিয়েছি আল্লাহ, জানি না কার জানি মা দুঃখিনী কবরে চলে গেছে, কার জানি বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ, যাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার শরীরে তুমি জান্নাতি পোশাক পরায়া দাও আল্লাহ। মা বাবার বিছানায় তুমি জান্নাতি বিছানা পরায়া দাও। সংকীর্ণ কবরটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও আল্লাহ। মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে আরাম সুখ শান্তি সব বিসর্জন দিয়া আমাদের মুখের দিকে তাকাইয়া সব কষ্ট সহ্য করছে আল্লাহ। মা বাবার জন্য আল্লাহ তেমন কিছু করতে পারি নাই আল্লাহ। মা বাবা আমাদেরকে প্রতিষ্ঠিত করে পড়াশোনা করায়া যখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনকাম শুরু করে দিলাম আল্লাহ, যখন আমার অবস্থান ভালো তখন আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। মা বাবার জন্য কিছু করতে পারি নাই গো আল্লাহ। আল্লাহ, যারা সন্তান দেখেন সন্তানগুলা চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কেমন করে কাঁদে আল্লাহ। আপনি তো ওয়াদা করেছেন যদি কোনো সন্তান তার মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, এই চোখের পানি যদি নাকের ডগা পেরোনোর আগে নাকি আপনি মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। মা বাবাকে মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরগুলা জান্নাতের সাথে সংযোগ দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ, যাদের ভাই বোন চাচা চাচি জ্যাঠা জেঠি দাদা দাদু নানা স্ত্রী স্বামী আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আওলাদ বংশধর
যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দে রব্বুল আলামিন। আল্লাহ তাদের কবরগুলা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে অনেকে অসুস্থ আছে আমার সাথে যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছেন, আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে মালিক আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকল বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, মুসিবত থেকে হেফাজত করেন, সমস্ত পেরেশানি থেকে হেফাজত করেন, ঋণগ্রস্ত থেকে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আপনি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন মালিক। আল্লাহ যারা অভাবে আছে, দুঃখ কষ্টে আছে, যাদের টাকা পয়সা নাই, অভাব অনটনে সংসার চলে, রব্বুল আলামিন সকল অভাব অনটন দূর করে আল্লাহ আপনি আজকে সবে কদরের রাতে তো ভাগ্য লিখা হয় রিজিক কতটুকু দিবেন, আপনি সবার রিজিকে বরকত দেন, সকলকে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। যারা ব্যবসা আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করেন, চাকরিতে প্রমোশন দিয়ে দেন। যারা বেকার আছে মালিক তাদেরকে আল্লাহ আপনি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ যে সকল আমার ভাই বোনেরা প্রবাসে আছে আল্লাহ সকল ভাই বোনদেরকে আপনি হেফাজত করেন, নিরাপত্তার সাথে কামাই রুজি করার তৌফিক দান করেন। আল্লাহ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রাষ্ট্রে আমার ভাইয়েরা বিভিন্ন জটিলতা ভিসা সহ এবং যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যেমন কুয়েত, কাতার, দুবাই, আবুধাবি, সৌদি আমার ভাইয়েরা আতঙ্কে আছে। আল্লাহ আমার প্রবাসী ভাই বোন সকলকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। খাস করে আমাদের জন্য রিজিকের দরজা খুলে দেন, হালাল রিজিক দেন, ধনী বানায়া দেন। আল্লাহ যারা বিবাহিত আছেন দাম্পত্য জীবনে সুখময় করে দেন। আল্লাহ যাদের সন্তান আছে সন্তানদেরকে নেককার বানায়া দেন, যাদের সন্তান নাই আল্লাহ নেককার সন্তান দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকল অন্যায় থেকে হেফাজত করেন, সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন, বিপদ থেকে হেফাজত করেন, নানান সমস্যা থেকে হেফাজত করেন। আপনি আমাদেরকে খাস রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে আমাদের পবিত্র মাহে রমজানের ফাজল বারাকাত নসিব করেন। আল্লাহ আজকে রাত্রে তো নারী পুরুষ যারা ইতিকাফে বসবে প্রত্যেকের ইতিকাফ আপনি কবুল করে নেন। আল্লাহ লাইলাতুল কদরের প্রথম রাত আজকে পবিত্র কদরের সবে কদরের পরিপূর্ণ ফাজল বারাকা আমাদের নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। আল্লাহ যে সকল ভাই বোনেরা বিবাহের জন্য আল্লাহ মেয়েরা ভালো স্বামীর ব্যবস্থা করে দেন, আল্লাহ ভালো স্বামীদেরকে ভালো নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেন, যাদের সন্তান নাই সন্তান দেন, যা কিছু প্রয়োজন আপনি কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও মহিলা মা বোনেরা, আজকে মাহে রমজানের 20 তারিখ মঙ্গলবার, আজকে রাতে পবিত্র শবে কদর, আজ মঙ্গলবার দিন রাতে এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন, তওবা করুন, রিজিক বৃদ্ধির দোয়াটি পড়ুন, মুনাজাতে শামিল হয়ে নিষ্পাপ হয়ে যান। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।